মামদানির বিরুদ্ধে চলছে নষ্ট রাজনীতি। ট্রাম্পের মাথার শুভ্র চুল একটাও থাকবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। লোকে বলে ট্রাম্পের ওই শুভ্র রঙের চুল নাকি প্লাস্টিকের আমেরিকান ডলের মতো, আর ওগুলো যেভাবে বাঁধনহারা আকাশ বাতাসে উড়তে থাকে তা দেখলে মনে হয় কখন যে মাথা ফাঁকা করে তারা বিদায় নেয় সেটাই যেন দেখার বাকি। ট্রাম্পের খুব ইগো প্রবলেম আছে। নিউ ইয়র্কের মেয়র পদে যাকে সাপোর্ট করেছিলেন সে তো হেরেছেই, পাশাপাশি মামদানির বিপক্ষে তার ক্ষোভ ক্রোধ খুবই কঠিন। অন্য সব বাদ দিলে একটাই কারণ, তিনি মুসলমান। ইসরায়েল যেমন মুসলমানদের বিলয়ে গাজাতে হত্যাযজ্ঞ করছে আমেরিকার প্রত্যক্ষ সহায়তায়, আর আমেরিকাতেও মুসলমানেরা ধীরে ধীরে কেন্দ্রীয় প্রশাসনের খুব কাছাকাছি চলে আসবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। ট্রাম্পের যুদ্ধ তো ধর্মযুদ্ধই, অথবা মুসলমানদের পায়ের তলে রেখে দাদাগিরি করা। এই অবস্থা যখন নড়বড়ে তখন মামদানির তুমুল বিজয়ে নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ স্থান তার মতের প্রার্থীর হাতছাড়া হয়ে গেল, এ তো মানা যায় না। তাই মামদানির পেছনে লেগেছে ট্রাম্প। যে কোনো উপায়েই হোক মামদানিকে আমেরিকা ছাড়া করতেই হবে। ট্রাম্প মামদানির বিরুদ্ধে নষ্ট রাজনীতি শুরু করেছেন। অবশ্য নিউ ইয়র্কবাসী বলেছে ট্রাম্পের যে কোনো দুরভিসন্ধির জন্য ট্রাম্পের মাথার একটা সাদা চুলও অবশিষ্ট থাকবে না। জনগণ তার চুল টেনে ছিঁড়ে তাকেই আমেরিকা থেকে বের করে দেবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি দেশটিতে 4 নভেম্বর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এর মধ্যে মামদানিকে ঠেকাতে একেবারে মরিয়া হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মামদানির নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে তাকে বহিষ্কারের দাবি তুলেছেন রিপাবলিকানরা। কোনো প্রমাণ ছাড়াই তারা অভিযোগ করছেন মামদানি সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং তিনি নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এই দাবি আইনি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক ও কার্যত অসম্ভব। নির্বাচনের আগেও মামদানিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল রিপাবলিকান পার্টি। অর্থকড়ি ঢেলে ও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েও সফল হয়নি তারা। মামদানিকে নিয়ে নানা কথা বলেছিলেন ট্রাম্পও, এমনকি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেবেন তিনি। তবে কোনোভাবেই মামদানিকে না আটকাতে পেরে এবার তার নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যেন কোনোভাবেই দায়িত্ব নিতে না পারেন নতুন এই মেয়র। রিপাবলিকান কয়েকজন আইন প্রণেতা মামদানির নাগরিকত্ব গ্রহণের প্রক্রিয়া তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন। অনেকেই আবার তার নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার কথা বলেছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস ও র্যান্ডি ফাইন দাবি করেন মামদানি নাকি নাগরিকত্ব পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পৃক্ততা গোপন করেছেন। ওগলস যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব প্রক্রিয়া তদন্ত করার এবং তাকে দেশ থেকে বের করে দিয়ে উগান্ডায় ফেরত পাঠানোর অনুরোধ করেছেন। ওগলস বলেন, যদি প্রমাণিত হয় মামদানি তার নাগরিকত্বের নথিতে মিথ্যা বলেছেন তাহলে তিনি নাগরিক থাকার যোগ্য নন এবং নিউ ইয়র্কের মেয়র হওয়ার তো প্রশ্নই ওঠে না। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন রিপাবলিকানরা। গত জুনে পাম বন্ডিকে লেখা একটি চিঠিতে মামদানির নাগরিকত্ব বাতিলের জন্য বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছিলেন ওগলস, যদিও এ অভিযোগের এখনও কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। রিপাবলিকানদের আরেকটি অভিযোগ হল মামদানি তার নাগরিকত্বের ফর্মে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা ডিএসএ এর সদস্য পদ গোপন করেছেন। এটিকে তারা একটি কমিউনিস্ট সংগঠন বলে দাবি করছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন ডিএসএ কমিউনিস্ট দল নয়, এটি কমিউনিজমের বিকল্প হিসেবে উঠে আসা গণতান্ত্রিক সমাজতন্ত্রের একটি ধারা। এদিকে মার্কিন ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট বলছে নাগরিকত্ব আবেদনপত্রে কোনো তথ্যই গোপন করেননি মামদানি।
জোহরান মামদানির জন্ম উগান্ডায়। 1998 সালে মাত্র 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরবর্তীতে 2018 সালে দেশটির নাগরিকত্ব পান। অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নাগরিকত্ব বাতিল বা ডিন্যাচারালাইজেশন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল পদক্ষেপ। এছাড়া এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া। এটি কেবল আদালতের আদেশে করা যায় এবং সরকারকে অকাট্য প্রমাণ দিতে হবে যে আবেদনকারী জেনে শুনে গুরুত্বপূর্ণ মিথ্যা তথ্য দিয়েছেন। অভিবাসন বিষয়ক আইনজীবী জেরেমি ম্যাককিনি বলেন, মামদানির অযোগ্যতার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আমি দেখিনি। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে 34 বছর বয়সী জোহরান মামদানির জয় শুধু যুক্তরাষ্ট্রের রাজনীতিতেই আলোড়ন তোলেনি, ছুঁয়ে গেছে আরব বিশ্বের হৃদয়ও। মামদানির বিজয়কে উৎসবের মতোই উদযাপন করছে ওই অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলো। বিশেষ করে সিরিয়া খানিক ভিন্ন আমেজেই যেন মেতে উঠেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এক প্রকার তারকা বনে গেছেন মামদানি। তার স্ত্রী রামা দোয়াজি আটাশ সিরীয় বংশোদ্ভূত হওয়ায় দেশটির নাগরিকরা এখন রসিকতা করে মামদানিকে দুলাভাই বলে সম্বোধন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল পোস্টগুলোতে তিনি এখন পুরো সিরিয়ার দুলাভাই। এছাড়া 4 নভেম্বর নির্বাচনে জয়ের পর থেকে ইরান, মিশর এবং কাতারেও উচ্ছ্বাসের ঢল নেমেছে। মামদানির স্ত্রী রামা দোয়াজি টেক্সাসে সিরিয়ান বাবা মায়ের ঘরে জন্ম নেন। তার মাধ্যমে মামদানি এখন সিরিয়ানদের কাছে ঘরের মানুষ হয়ে উঠেছেন। এছাড়া মুসলিম পরিচয় এবং ফিলিস্তিনপন্থী অবস্থান, এই দুটিও মামদানিকে আরব বিশ্বের কাছে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। দামেস্ক থেকে তেহরান, নাবলুস থেকে দোহা, সবখানেই মামদানির বিজয় উচ্ছ্বাসের সঙ্গে উদযাপিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ ইহুদি জনসংখ্যার শহরে এক মুসলমানের এই বিজয় পশ্চিমা দেশ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। জোহরান মামদানির জয় যেন নিউ ইয়র্কের বিবর্তনের প্রতিচ্ছবি। উগান্ডায় ভারতীয় বাবা মায়ের ঘরে জন্ম এবং দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা, এই বহুমাত্রিক শেকড় তাকে এমন এক বিশ্ব নাগরিক পরিচয় দিয়েছে যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নির্বাচনী প্রচারে তিনি নিউ ইয়র্কের আরবি ভাষাভাষী ভোটারদের সঙ্গে সাবলীলভাবে আরবি ভাষায় কথা বলেছেন। ক্যামেরার সামনে পুদিনা চা পান করেছেন। এমনকি মজার ছলে নিজেকে বলেছেন দামেস্কের দুলাভাই। এই সবই এখন আরব গণমাধ্যমে ভাইরাল। শুধু রসিকতা নয়, অনেকের কাছে এগুলোই আশার প্রতীক হয়ে উঠেছে। সিরিয়ার পণ্ডিত, প্রভাবশালী ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতা সবাই তার প্রশংসা করছেন। খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ আব্দুল করিম বাক্কার বলেছেন, মামদানি প্রান্তিক জনগোষ্ঠী, শ্রমজীবী শ্রেণী ও দরিদ্রদের কণ্ঠস্বর। তবে এই প্রশংসার ভেতর দিয়েই নতুন বিতর্ক উঁকি দিচ্ছে। এটি কি সত্যিকারের সাংস্কৃতিক গর্ব নাকি রাজনৈতিক প্রক্ষেপণ? মামদানির উত্থান ঘটেছে এমন এক সময়ে যখন গভীর মেরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি। তার মুসলিম পরিচয় এবং ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন একদিকে তাকে মর্যাদা দিয়েছে, অন্যদিকে সমালোচনারও কেন্দ্রবিন্দুতেও এনেছে। নিউ ইয়র্ক, যেখানে ইহুদি প্রভাব ঐতিহাসিকভাবে প্রবল, সেখানে এক মুসলিম মেয়রের জয় নানা প্রশ্ন তুলছে। তিনি কি পারবেন ইহুদি ঐতিহ্য ও মধ্যপ্রাচ্যের সংবেদনশীল ভারসাম্য রক্ষা করতে? আর তার আরব বিশ্বের সঙ্গে এই আবেগিক যোগ, এটি কি রাজনৈতিক শক্তি নাকি দুর্বলতা? রক্ষণশীল মিডিয়ায় এখন থেকেই গুঞ্জন উঠেছে, এটি কি যুক্তরাষ্ট্রের রাজনীতির ধীরে ধীরে ইসলামীকরণের ইঙ্গিত? যদিও এটিকে অনেকেই অতিরঞ্জন বলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জোহরান মামদানির জয় প্রকৃত অগ্রগতির প্রতীক নাকি এক সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত, তা নির্ভর করছে আপনি কার চোখে তাকে দেখছেন তার ওপর। যুক্তরাষ্ট্রে তাকে দেখা হচ্ছে সন্দেহের চোখে, অন্যদিকে আরব বিশ্বে তিনি আত্মবিশ্বাসী, গর্ব ও পরিচয়ের প্রতীক। 2026 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর জোহরান মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ভারতীয় বংশোদ্ভূত মেয়র। মাত্র 34 বছর বয়সে নির্বাচিত হয়ে 1892 সালের পর নিউ ইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র হতে চলেছেন তিনি। রাজনীতিতে তুলনামূলকভাবে অজানা মুখ হিসেবেই মেয়র নির্বাচনে অংশ নেন মামদানি। তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে প্রচারে নেমেছিলেন নিউ ইয়র্কবাসীর জন্য জীবনযাত্রা সাশ্রয়ী করার প্রতিশ্রুতি নিয়ে। তার নির্বাচনী ইশতেহারে ছিল বাড়ি ভাড়ায় স্থিতাবস্থা, রেন্ট ফ্রিজ, বিনামূল্যে বাস যাত্রা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার।
এই অঙ্গীকারগুলো তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শেষ পর্যন্ত তাকে বিজয় এনে দেয়। মামদানি আগামী 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নিউ ইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে তিনি ইতিমধ্যেই আশার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন। জোহরান মামদানি উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা মাহমুদ মামদানি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজের অধ্যাপক। মা মীরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, যিনি ভারতেরই সন্তান। পরিবারটি প্রথমে উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় এবং পরে জোহরানের 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। 2018 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন, তবে এখনও উগান্ডার নাগরিকত্ব বজায় রেখেছেন। চলতি বছর জুলাইয়ে তিনি আমেরিকান ইলাস্ট্রেটর রামা দোয়াজিকে বিয়ে করেন এবং তাদের বিয়ে উগান্ডায় অনুষ্ঠিত হয়। জোহরানের পুরো নাম জোহরান কাওমে মামদানি, যা তার বহু সাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে। মামদানি নামটি গুজরাটি ভাষাভাষী মুসলমানদের মধ্যে প্রচলিত, যার অর্থগত দিক থেকে এটি মুহাম্মাদান বা নবী মুহাম্মদের অনুসারী বোঝায়। জোহরান নামটির উৎস আরবি ও ফার্সি, যার অর্থ আলো, জ্যোতি বা ফুলের প্রস্ফুটন। কাওমে শব্দটি পশ্চিম আফ্রিকার ঘানার আকান জাতিগোষ্ঠীর ভাষা থেকে এসেছে, যার অর্থ শনিবারে জন্ম নেয়া ব্যক্তি। এটি জ্ঞান ও নেতৃত্ব এর প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। জোহরানের বাবা মাহমুদ মামদানি ঘানার স্বাধীনতা আন্দোলনের নেতা কাওমে নাক্রুমার গভীর ভক্ত ছিলেন। নাক্রুমা 1957 সালে ঘানাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করে দেশের প্রথম প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন। তিনি ছিলেন প্যান আফ্রিকান আন্দোলনের অন্যতম প্রবক্তা, যিনি আফ্রিকা মহাদেশের ঐক্য ও ঔপনিবেশিক শাসনের অবসানের পক্ষে আজীবন কাজ করেন। কাওমে নামটি তাই কেবল একটি ঐতিহ্য নয়, বরং ন্যায়, স্বাধীনতা ও নেতৃত্বের প্রতীক, যা জোহরান মামদানির রাজনৈতিক দর্শনে প্রতিফলিত হচ্ছে বলে অনেকের ধারণা। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।